প্রায় বছর দুয়েক পর অহনা নক দিল মেসেঞ্জারে। ভালো মন্দ জিজ্ঞাসা না করেই সোজা জিজ্ঞেস করলো, এই লন্ডনের কই থাকো তুমি, অ্যাড্রেস কি? রিপ্লাই দিলাম, কেন গিফট পাঠাবা নাকি? বললো, পাঠাতেও তো পারি। অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো, কেমন আছো, স্বামী বাচ্চারা কেমন আছে, এইসব আর কি। তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজায় নক পড়ল। খুলে দেখি অহনা। আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না, আমি কি বলবো বুঝতেছি না, ঘুরে চলে গিয়েছি মনে হচ্ছে। অহনা হাসি দিয়ে বলল, কি ভয় পাইছ? তার বরের সাথে হাত মিলিয়ে বাসার ভিতরে নিয়ে আসলাম তাদের। আমি এখনও বুঝছি না কি হচ্ছে বিষয়টা। অহনা তার বরের সাথে থাকি আমেরিকায়। বিয়ের প্রায় 3 বছর পর আমেরিকা চলে যায় তার বরের কাছে। বছর 7 আগে আমাদের প্রেমের রীতি ঘটে। তখন আমরা দুজনেই দেশে ছিলাম, আমার প্রাক্তন, তার বর বাচ্চা সহ আমার ঘরে। বিষয়টাকে কেমন যেন ঘোর মনে হচ্ছে আমার কাছে। অহনার বর বেচারা একটু বিব্রত মনে হচ্ছে। উনি আমার কথা জানেন, মানে অহনার একটা প্রেম ছিল জানতেন, কিন্তু আমাকেই প্রথম দেখলেন মনে হয়। অহনা ড্রয়িং রুমে বসতে বসতে বলল, আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আজকে রাতে তোমার এখানে খাবো, দেখি কেমন রান্না শিখছো তুমি। একাই থাকো? বললাম, না, ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে। ওরা দেশে গিয়েছে ছুটিতে, এখন একাই থাকা হয়। তুমি আমাকে না বলে আসলে, যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো। অহনা বলল, আরে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে? রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল। আমাকে বলল, তুমি আমার বরকে সময় দাও, একদিন না হয় আমার হাতের রান্নাই খেলে। ভদ্রলোক মনে হয় এখনও খুব বিব্রত। আমি ওনাকে ইজি করতে বললাম, ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না, বিব্রত বোধ করবেন না। পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা, মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাওয়া লাগে। আমি ভয়ে আছি আপনার বউ না খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে, 7 বছর আগে তাকে একা ফেলে আসার কারণে। ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন, হেসে দিলেন। লোকটার হাসিটা খুবই সুন্দর। বললেন, ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত, তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে, আপনি না, মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেন নাই, অহনাও বাবার বিপক্ষে যেতে পারে নাই। ভদ্রলোক চায়ে চুমুক দিতে দিতে বললেন, ভাই বিয়ের আগে অহনা আমাকে সব কিছু খুলে বলেছিল বাবার ইচ্ছেটাই বিয়ে করছে সে। ভাই জানেন, এখনও প্রায় নিজেকে কিন্তু ভিলেনই মনে হয়। আমি বললাম, চিচি ভাই এ কী কথা, রাখেন না আগের কথা, আপনাদের কি সুন্দর সংসার, 2টা সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। ভদ্রলোক বললেন, না না ভাই, আমি সুখী মানুষ। অহনার মতন বউ যার পাশে আছে সে কি সুখী না হয়ে থাকতে পারে? তবে জানেন, আমার নায়ক হওয়ার সুযোগ ছিল। অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচণ্ড ভালোবাসে সে ছেলেটাকে, আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটা ভেঙে দেই। আমি না পারি নাই ভাই, অহনার মায়া পড়ে যাই। আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে হয়তো আমি মরেই যাব। আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সুন্দর একটা সংসার হতো। অহনার বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনও বাসি, তবে সেটা মানে এই না আমি সংসার করব না, তোমার প্রতি আমার ভালোবাসা আসবে না, বা আমি তোমাকে কোনোভাবে ঠকাবো, এটা আমি কখনোই করব না। একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব আমি পালন করব। করেছেও মেয়েটা, করেই যাচ্ছে। আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই। আমি জীবনে কোনো একটা পুণ্য করেছিলাম বলেই এই মেয়েটাকে পেয়েছি। এইটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন। এবার আমি বিব্রত হলাম। ভদ্রলোক বললেন, ভাই আপনাকে একটা কথা জানাবো। অহনার বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। আমি ভদ্রলোকের কথা শুনে কেমন যেন হয়ে গিয়েছি। উনি কী বলছেন এসব? ভদ্রলোক আবার বলা শুরু করলেন, ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে, লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে। আমাকে বলল, আমি কিছুদিন পরেই মারা যাব, আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো প্লিজ। আমি তার পাগলামির প্রশ্রয় দিলাম।
লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে গাড়িতে আমাকে হাত ধরে বলল, জানো, যেদিন রানার সাথে আমার শেষ দেখা করি, পাগলের মতন চিৎকার করে কেঁদেছিল রানা। ধানমন্ডি লেকে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইব, তোমার সুখের জন্য আমি সব করব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। নিষ্ঠুর আমি বলেছিলাম, আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে আমাকে এই শেষ সময়টায় একটা বার রানার সাথে দেখা করতে দিবা। অহনার বর একটু থেমে বললেন, জানেন, গত 7 বছর অহনা তার বাবার সাথে একটা শব্দও বলে নাই, একটা ওয়ার্ডও না। বলে, আমার বাবা আমার সুখ চেয়েছেন, আমি সুখী আছি। জন্মদাতা বাবা আমাকে জন্মানোর অধিকার খাটিয়েছেন, মানুষ হিসাবে আমারও অধিকার আছে কার সাথে কথা বলবো আর কথা বলবো না। রাতে অহনারা বিদায় নিল আমার কাছ থেকে। অহনার বর ভদ্রলোক বাচ্চা দুটাকে নিয়ে আমাদের একা ছাড়লেন কিছুক্ষণের জন্য। অহনা বলল, আমার বর তোমাকে আমার অসুখের কথা বলেছি নিশ্চয়ই, বনিতা করব না। আমার তোমাকে একটাবার সামনাসামনি দেখার ইচ্ছে ছিল। আর এই চিঠিগুলো রাখো, তোমার দেওয়া 180টা চিঠি। এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে, তাই তোমাকে দিয়ে গেলাম। আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও। আর শোনো, আমি সুখী একজন নারী, আমার সুখের সংসার, তোমার জন্য প্রেম নাই। ভেবো না আমি তোমার প্রেমে এখনও অন্ধ। 2 বাচ্চার মা হয়েছি এখন আর এসব বাংলা ছবির সময় আছে বলো? তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতন সাজি, একটা করে গিফট কিনি। যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল 24 জুলাই, আমি সেদিন একা একা ঘুরতে বের হই। আমার বর সব জানে, আমি বলি না, তবুও বুঝেও। জানো, রানা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ। আচ্ছা, এসব কেন বলছি আমি জানি না রানা, আমার হয়তো সময় কম, তাই যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। তুমি যে চোখের জল আমার জন্য ফেলছিলে, তার প্রতিদানে আমি 1000 বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাবো না জানি, তাই ক্ষমা চাইব না। তবুও বলি, আমার উপর অভিমান রেখো না রানা। আর সত্য সত্য মিরাকল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে, মনে থাকে যেন। আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে সেটা আমার অধিকার থেকেই দিয়েছি। কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো? আছে হয়তো বা। অহনারা চলে গেলে আমি হালুয়ার বাটিটা নিয়ে বসলাম। প্রিয় এই খাবার খাওয়া বাদ দিয়েছি 7 বছর হয়। আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে অহনার জন্য, কেন জানি কাঁদতেও পারছি না। আমার ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে আবার বলতে, আমাকে ছেড়ে যেও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অহনার চিঠিগুলো আমার কাছে আছে যত্নে, প্রায় বের করে পড়ি আর পুরনো কথা মনে করি। চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয় নাই। না, কোনো মিরাক্কেল হয় নাই অহনার সাথে। পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী অহনার জন্য প্রার্থনায় বসেছিল, একজন বউ পাগল স্বামী আরেক প্রান্তে একজন প্রেমিক। তবুও স্রষ্টার মন গলে নাই, তবুও অভিমানী অহনার আমাদের সাথে থেকে যায়নি। গল্পটির নাম হচ্ছে শেষ দেখা। ভিউয়ার্স, গল্পটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।